আসলে আমরা এই খরস্রোতা পদ্মা নদী পাড়ি দিতে চাই নাই। এই রাষ্ট্র আমাদেরকে বাধ্য করেছে এই নদী পাড়ি দিতে। আমরা এই নদী পাড়ি দিচ্ছি, এটা রাষ্ট্রের জন্য লজ্জার যে একটা সেতুর দাবিতে সাধারণ কিছু শিক্ষার্থী তাদের জীবন বাজি রেখে এই নদী পাড়ি দিচ্ছে, এটাই রাষ্ট্রের জন্য লজ্জার। এই রাষ্ট্র প্রতি বছর 7 লক্ষ কোটি টাকা বাজেট করে, কিন্তু 10-15 হাজার কোটি টাকা খরচ করে একটা সেতু করতে পারে না। এই ভোলা থেকে ইতিমধ্যে 6 লক্ষ কোটি টাকার গ্যাস পাওয়া গেছে। হিসাব মতে 15 লক্ষ কোটি টাকার গ্যাস আছে, কোনো কোনো হিসাব মতে 56 লক্ষ কোটি টাকার গ্যাস মজুদ আছে। কিন্তু তারা ভোলা থেকে সম্পদ লুট করছে, কিন্তু ভোলাবাসীর অধিকার আদায় করছে না। আমরা রাষ্ট্রের কাছ থেকে ভিক্ষা চাই না, আমরা রাষ্ট্রের কাছে সহযোগিতা চাই না। আমাদের যেই সম্পদ আছে সেই সম্পদের কিঞ্চিত পরিমাণ ব্যবহার করে আমাদের দাবি দাওয়াগুলো পূরণ করে এরপরে উদ্ধৃত এই রাষ্ট্রকে দেওয়া যায়, তারা সেই কাজটি করুক। আমরা আমাদের যে লং মার্চ, সেই লং মার্চ আমরা সফল করব। আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাইতে চাইছিলাম, তারা আমাদেরকে অনুমতি দেয় নাই। তার জন্যই আমরা আমাদের জীবন বাজি রেখে এই নদীতে নামছি। যদি একটা ছাত্র মারা যায়, একটা ছাত্রের ক্ষতি হয়, এই রাষ্ট্র দায়ী থাকবে, এই উপদেষ্টারা দায়ী থাকবে, এই সরকার দায়ী থাকবে, এই পদ্মা সেতুর কর্তৃপক্ষের লোকজন দায়ী থাকবে। আপনারা জানেন যে খুব শীঘ্রই জাতীয় নির্বাচনের একটা তফসিল ঘোষণা করা হবে এবং তফসিল ঘোষণা করার পরবর্তীতে এই সরকার আর কোনো প্রকার এই দাবি বাস্তবায়নের সুযোগ থাকবে না। তাই আমরা চাই আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকার তফসিল ঘোষণার আগে একটা পদক্ষেপ নেওক। আমাদের উপদেষ্টা মহোদয়গণ অলরেডি ব্যর্থ হয়েছেন। তারা ইতিমধ্যে ভোলা একটা আমাদের মতবিনিময় সভায় তারা বলেছিলেন যে ভোলা বরিশাল সেতু তারা করতে পারবে না ডিসেম্বরের মধ্যে। তা আমরা চাই যেহেতু উপদেষ্টা মহোদয়গণ ব্যর্থ হয়েছেন, অতএব আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি আমাদের বিষয়ে হস্তক্ষেপ নেবেন এবং ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে তিনি ভোলার এই সমস্যার সমাধান করবেন। এখন প্রশ্ন আসতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারই কেন এই সমস্যার সমাধান করবেন? কারণ এই সরকারের যে ভিত, তার সবচেয়ে বেশি যেই বড় স্তম্ভটা সেটা হচ্ছে আমাদের ভোলার 48 জন শহীদ। একক জেলা হিসাবে এত শহীদের রেকর্ড অন্য কোনো জেলার নেই। অতএব এই সরকার আমাদের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে এবং আমাদের রক্তের বদলে সরকারকে দিতে হবে। অতএব তারা আমাদের এই সমস্যা সমাধানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করবেন, সমস্যা সমাধান করবেন, এটাই আমরা আশা করি। এই সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার কথা ছিল, সেই সেতু 2025 সালে উদ্বোধন হওয়ার কথা ছিল। অবিশ্বাস্য হলো সত্যি, আমাদের এই 2025 সালে এই সেতু 2013 সালে যেখানে ভিত্তিপ্রস্তরই স্থাপন হয় নাই, 2025 সালে সেটা উদ্বোধন হওয়ার কোনো কথা আসে না। এবং আমরা পুরো ভোলাবাসী জিম্মি হয়ে আছি। আমাদের যখন এই ভোলাতে যখন লঞ্চগুলো বন্ধ করে দেয়, দুর্যোগ যখন খারাপ পরিস্থিতি হয়, আবহাওয়া যখন অনুকূলে চলে যায় আমাদের, তখন আমাদের চিকিৎসা, যারা খুবই দ্রুত চিকিৎসা করা দরকার যাদের, তারা চিকিৎসা নিতে পারে না, তারা ভোলার ভেতরে আটকা থাকে এবং আমরা একটা বিপদ সংকুল অবস্থানে থাকি। তা আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই আমাদের এই সেতুর কাজ খুব দ্রুত শুরু করা হোক। 2025 সালে যেটা উদ্বোধন করার কথা ছিল সেটা শুরু না হলেও 2026 সালে যেটা, সেটাও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ধন্যবাদ।